হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2011 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সায়েন্স ফিকশন স্পোর্টস মুভি রিয়েল স্টিল নিয়ে, যেখানে দেখানো হয়েছে অদূর ভবিষ্যতে রোবট বক্সিং যখন একটি বিখ্যাত খেলা হয়ে ওঠে, তখন এক প্রাক্তন বক্সার কিভাবে একটি পুরনো রোবটের মাধ্যমে বিশ্ব জয় করে। মুভির মেন চরিত্রে রয়েছে আমাদের সকলের পরিচিত অ্যাক্টর হিউ জ্যাকম্যান। তাই প্রাথমিকভাবে আমার এই মুভিটি দেখা জ্যাকম্যানের কারণেই, কিন্তু আপনারা যারা রোবোটিক মুভি দেখতে ভালোবাসেন তাদের কাছে এই মুভিটি মোস্ট রেকমেন্ডেড। ওকে, তাহলে ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে এখন সোজা চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। মুভিটি 2011 সালে মুক্তি পেলেও মুভির পটভূমি কিন্তু ওই টাইম থেকে অনেক ভবিষ্যতের, যে টাইমে মানুষে মানুষে বক্সিং নিষিদ্ধ করে তাদের জায়গা রোবট দ্বারা প্রতিস্থাপিত করা হয়েছে। মানে মানুষের সঙ্গে মানুষের বক্সিং দেখে দর্শকরা যেভাবে আনন্দ অনুভব করত, এখন ঠিক সেই রকমই আনন্দ অনুভব করে রোবটদের বক্সিং দেখে, যদিও ওই রোবটগুলিকে কিন্তু মানুষই চালনা করে। তো এই রকমই একটি রোবটের চালক এই মুভির মূল চরিত্র চার্লি কেন্ট, যে অতীতে একজন ভালো বক্সার হলেও বক্সিং নিষিদ্ধ হওয়ার পর এই রোবট বক্সিংই এখন তার প্রকৃত ভালোবাসা। তাই তার বহু দিনের ইচ্ছা এই রোবট বক্সিংয়ে সে একদিন বিশ্ব চ্যাম্পিয়ন হবে, যে আশাতেই বর্তমানে সে তার সমস্ত উপার্জন রোবট মডিফাই করতেই লাগিয়ে দেয়। কিন্তু প্রতিবারই তার রোবট অপোনেন্টের কাছে কোনো না কোনোভাবে হেরে যায়। তো বর্তমান টাইমে দেখা যায় তার কাছে পর্যাপ্ত টাকা না থাকায় একটি পুরনো রোবট অ্যাম্বুশকে সঙ্গে নিয়ে সে সোজা পৌঁছে যায় একটি বুল ফাইটিং কর্নিভালে, যেখানে ওই কর্নিভালের মালিক রিকির সঙ্গে সে চুক্তি করে সে তার রোবট নিয়ে একটি ষাঁড়ের বিরুদ্ধেই লড়াই করবে। মানে চার্লি চাইছিল এই রোবটের মাধ্যমে সে যে কোনো উপায়ে টাকা উপার্জন করে সেই টাকার বিনিময়ে অ্যাডভান্স একটি রোবট কিনবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই কর্নিভালে ওই ষাঁড়ের সঙ্গে লড়াই করতে গিয়ে অ্যাম্বুশও পুরোপুরি ধ্বংস হয়ে যায়। ফলে রিকির সঙ্গে আর দেখা না করে চার্লি আগে ভাগেই ওই স্থান থেকে কেটে পড়ে, কারণ চুক্তি অনুযায়ী যে এই ফাইটে হারবে সে তার অপোনেন্টকে টাকা দেবে। আর চার্লির কাছে বর্তমানে যেহেতু কোনো টাকাই নেই, তাই সে আগে ভাগেই এখান থেকে কেটে পড়ে। কিন্তু এখান থেকে চলে যাওয়ার আগে এই স্থানেই দুই ব্যক্তি চার্লির সঙ্গে দেখা করে তাকে জানায় তার প্রাক্তন ওয়াইফ ক্যারোলাইন বর্তমানে মারা গেছে। তাই পরবর্তী দিনই তাকে একবার কোর্টে উপস্থিত হতে হবে, কারণ চার্লির 11 বছরের ছেলে ম্যাক্স বর্তমানে কোথায় থাকবে এটা জাজের সামনে চার্লিকে সিদ্ধান্ত নিতে হবে। তো কথা মতো চার্লি পরের দিনই পৌঁছে যায় কোর্টে, যেখানে আমরা দেখতে পাই ম্যাক্সের একমাত্র মাসি ডেবরা এবং তার হাজবেন্ড মার্ভিন ম্যাক্সকে দত্তক নেওয়ার জন্য কোর্টে অ্যাপিল করেছে, কারণ জন্মের পর থেকে তার বাবা মানে চার্লি তার কোনো দেখাশোনা করে না। তো এটা দেখে চার্লিও মনে মনে একটি পরিকল্পনা করে ফেলে, আর সেই পরিকল্পনা অনুযায়ী সে মার্ভিনের সঙ্গে একটি ডিল করে, যে ডিল অনুযায়ী মার্ভিন চার্লিকে $1 লক্ষ দেবে আর বিনিময়ে চার্লি তার ছেলে ম্যাক্সকে তাদের হাতে তুলে দেবে, যেটা আবার চার্লি এবং মার্ভিন ছাড়া আর কেউ জানতে পারবে না। কিন্তু প্রবলেম হলো ডেবরা এবং মার্ভিন প্রায় 1 মাসের জন্য বিদেশ যাবে তাদের ছুটি কাটাতে, তাই এই টাইমে ম্যাক্সের দায়িত্ব চার্লিকেই নিতে হবে। তো পরবর্তীতেই দেখা যায় টাকার বিনিময়ে বিচারপতির সামনে তার ছেলের দায়িত্ব তার মাসি ডেবরার হাতেই হস্তান্তর করে, আর তারপর বাইরে বেরিয়ে নয়জি বয় নামক একটি বিখ্যাত রোবট কেনার অর্ডার দিয়ে দেয়, কারণ চুক্তি অনুযায়ী মার্ভিনের থেকে সে $1 লক্ষ পাবে। মানে যে টাকার বিনিময়ে সে তার ছেলেকে তার মাসির হাতে হস্তান্তর করলো, সেই টাকা সে রোবট বক্সিংয়ে খরচা করবে। যাই হোক, কোর্ট থেকে চার্লি সোজা উপস্থিত হয় তার বাড়িতে, যেখানে আমরা পরিচিত হই চার্লির বর্তমান গার্লফ্রেন্ড বেইলি ট্যালেটের সঙ্গে, যে চার্লিকে এই সমস্ত রোবট মডিফাই করতে সাহায্য করে। কিন্তু এই মুহূর্তে সে যখন জানতে পারে চার্লি প্রায় $45,000 বিনিময়ে একটি রোবট কিনছে, তখনই সে তাকে কথা শোনাতে শুরু করে, কারণ যে জায়গায় তারা রয়েছে এটা বেইলির বাবার একটি জিম সেন্টার, যেখানে থাকার জন্য চার্লির থেকে সে প্রতি মাসেই ভাড়া নেয়। কিন্তু লাস্ট কয়েক মাস সেই ভাড়ার টাকাটাও চার্লি তাকে দিতে পারেনি, তাই আবারও চার্লি নতুন রোবট কিনছে এটা শুনেই সে তার উপর চিৎকার করতে শুরু করে। যদিও চার্লিকে সে নিমেষেই শান্ত করে বাইরে অপেক্ষারত ডেবরা এবং মার্ভিনের থেকে ম্যাক্সকে তার সঙ্গে নেয়, আর চুক্তি অনুযায়ী মার্ভিনের থেকে হাফ টাকাও নিয়ে নেয়, যে টাকার বিনিময়ে সে তার ঘরে নিয়ে আসে বিখ্যাত সেই রোবট নয়জি বয়কে।
আর ওই রোবট দেখে ম্যাক্সও ক্ষণিকের মধ্যেই আনন্দিত হয়ে ওঠে, কারণ ম্যাক্সেরও ছোট থেকে রোবট বক্সিং খুবই ফেভারিট। আর এই নয়েজি বয় যেহেতু ওয়ার্ল্ড রোবট বক্সিং এর একটি বিখ্যাত রোবট, তাই এই রোবটের বক্সিংও ম্যাক্স অনেকবার দেখেছে। আর এই মুহূর্তে সে যেহেতু ওই রোবটকেই সে তার সামনে দেখতে পাচ্ছে, তাই সমস্ত দুঃখ ভুলে সেও ওই রোবট নিয়েই মেতে ওঠে। যাই হোক, এরপর দেখা যায় চার্লি ওই রোবটের ইউজার ম্যানুয়াল সমস্তটা না বুঝে শুনেই সোজা উপস্থিত হয় ক্র্যাশ প্যালেসে, যেটি একটি আন্ডারওয়ার্ল্ড বক্সিং এরিনা। আর এখানে চার্লি ওই নয়েজি বয়কে নিয়ে উপস্থিত হয়েছে বক্সিং এর মাধ্যমে টাকা উপার্জন করতে। মানে নয়েজি বয় যেহেতু একটি বিখ্যাত রোবট, তাই চার্লি ভেবে নিয়েছে এই রোবটের মাধ্যমে সে খুব সহজেই যে কোনো ম্যাচ জিতে যাবে। কিন্তু খেলার টাইমে চার্লি তার রোবটকে ঠিকমতো কন্ট্রোল না করতে পারায় মিডাস নামক একটি রোবট নয়েজি বয়কেও ধ্বংস করে দেয়। মানে মোটা টাকা উপার্জনের আশায় সে তার এত দামি একটি রোবটও হারিয়ে ফেলে, যে কারণে তার ছেলে মানে ম্যাক্সও চার্লিকে খুব কথা শোনায়। কারণ এখানে আসার আগেই ম্যাক্স তাকে জানিয়েছিল নয়েজি বয়কে কিভাবে চালনা করতে হয় এটা সম্পূর্ণ না জেনেই তার কোনো ফাইটে যোগদান করাটা একদমই উচিত হবে না। কিন্তু চার্লি কারোর কোনো কথা না শুনেই শুধুমাত্র টাকা উপার্জনের জন্য এখানে উপস্থিত হয়েছিল। যাই হোক, এখান থেকে বাড়ি ফিরে যাওয়ার টাইমে দেখা যায় চার্লি এবং ম্যাক্স গোপনে একটি জাঙ্কিয়ার্ডে প্রবেশ করে সেখান থেকে রোবটের কিছু স্পেয়ার পার্টস চুরি করার চেষ্টা করে, যাতে ওই সমস্ত পার্টসের মাধ্যমে নয়েজি বয়কে তারা কিছুটা হলেও ঠিক করতে পারে। কিন্তু হঠাৎ করেই ম্যাক্স ওই স্থানের একটি খাদে পড়ে যায়, যেখান থেকে চার্লি তাকে কোনো প্রকারে উদ্ধার করে। কিন্তু এখান থেকে চলে যাওয়ার আগে ম্যাক্স ওই স্থানেই একটি জীর্ণ অপ্রচলিত রোবট দেখতে পায়, আর সেটা দেখেই সিদ্ধান্ত নেয় এটা সে এই স্থান থেকে বাড়ি নিয়ে যাবে, কারণ ওই রোবটের কারণেই সে একদম নিচে পড়ে যাওয়ার হাত থেকে বেঁচে গেছে। যদিও চার্লি এটা বুঝতে পেরে আগে ভাগেই তাকে বারণ করে, কারণ এই রকম একটি অপ্রচলিত রোবট তাদের এখন কোনো প্রয়োজন পড়বে না। কিন্তু ম্যাক্স তার কোনো কথা না শুনে একাই ওই রোবটকে সঙ্গে নিয়ে রওনা হয়, আর বাড়ি ফিরে সেটাকে ধুয়ে মুছে একদমই চকচকে করে ফেলে। যার পর বেইলি তাদের পুরনো কিছু রোবটের যন্ত্রাংশ ওই রোবটের মধ্যে ফিট করে দিলে কোনো প্রকারে সেটা অন হয়ে যায়। আর তারপরই ম্যাক্স বুঝতে পারে এই রোবট যে কোনো কারোর মুভমেন্ট কপি করতে পারে, যেটা দেখেই ম্যাক্স তার বাবাকে রিকোয়েস্ট করে এই রোবট নিয়েই তারা বক্সিংয়ে অংশগ্রহণ করবে। কিন্তু ম্যাক্স এবং বেইলি দুজনেই তাকে জানায় এটা অনেক পুরনো জেনারেশনের রোবট, যেটা নিয়ে কোনো ফাইটে অংশগ্রহণ করাটা বোকামি ছাড়া আর কিছুই না। কিন্তু ম্যাক্স তার আশা না ছেড়ে রাত দিন ওই রোবটকে মডিফাই করতে শুরু করে, যাতে তারা এই রোবটের সাহায্যেই কোনো ফাইটে পার্টিসিপেট করতে পারে। এইদিকে আবার নয়েজি বয়কে নিয়ে এইভাবে পরাজিত হওয়ার পর বেইলিও চার্লির উপর খুবই আপসেট হয়ে পড়ে। ফলে চার্লি যাতে আরও একটি রোবট কিনতে পারে সেই আশাতেই সে সোজা উপস্থিত হয় তার পুরনো এক বন্ধু ফিনের কাছে, আর তাকে গিয়ে রিকোয়েস্ট করে সে যেন কিছু দিনের জন্য তাকে কিছু টাকা ধার দেয়, যে টাকার মাধ্যমে সে অন্য রোবট কিনে তার মাধ্যমেই কিছু উপার্জন করে তার টাকা আবারও তাকে ফিরিয়ে দেবে। কিন্তু ফিন তাকে টাকা ধার না দিয়ে একটি গুপ্ত ফাইটিং এর লোকেশন জানায়, যেখানে সে তার পুরনো রোবটের মাধ্যমেই ফাইটিং এ অংশগ্রহণ করে টাকা উপার্জন করতে পারবে। ফলে অনিচ্ছা সত্ত্বেও চার্লি তার ছেলেকে নিয়ে সোজা হাজির হয়ে যায় দ্য জু নামক একটি গুপ্ত ফাইট ক্লাবে, যেখানে চার্লির আগেই ম্যাক্স একজনের সঙ্গে চ্যালেঞ্জ করে বসে $1000 বিনিময়ে, এবং একদমই অপ্রত্যাশিতভাবে ওই পুরনো রোবট মানে অ্যাটাম এই স্থানে একটি রোবটকে হারিয়ে জয়ী হয়ে যায়। ফলে চার্লিও তার ছেলের কাজে খুবই আনন্দিত হয়। এবার এই রকম একটি পুরনো রোবটের সাহায্যে একটি বক্সিং জয়ী হওয়াতে অন্যান্য লোকেরাও তাকে বিভিন্ন জায়গায় খেলতে যাওয়ার জন্য অনুরোধ করতে শুরু করে। ফলে ম্যাক্সও তার বাবাকে রিকোয়েস্ট করে সে যেন অ্যাটামকে নেক্সট খেলার জন্য তৈরি করে, কারণ চার্লি নিজে একজন বক্সার ছিল, তাই বড় ম্যাচে তার বক্সিং অভিজ্ঞতা অবশ্যই কাজে লাগবে। কিন্তু চার্লি এখনো তার এই রোবট নিয়ে মোটেও আশাবাদী ছিল না, কারণ তার মনে হয় এই রোবট নিয়ে বড় কোনো ম্যাচে জয়ী হওয়াটা একদমই অসম্ভব। যদিও আগের মতোই ম্যাক্স আবারও রাত জেগে অ্যাটামকে মডিফাই করার কাজে লেগে পড়ে, কারণ তার মনে হয়েছে অ্যাটাম তার কথা বুঝতে পারে, যে বৈশিষ্ট্য অন্য সমস্ত রোবটের থেকে তাকে আলাদা করে।
যাই হোক, পরবর্তীতেই দেখা যায় ম্যাক্স তাদের সেই পুরনো রোবট নয়েজি বয়ের ভয়েস কমান্ড হার্ডওয়্যারকে অ্যাটামের মধ্যে লাগিয়ে দেয়, যাতে নয়েজি বয়ের মতো অ্যাটামও তাদের কথা অনুযায়ী ফাইট করতে পারে। যেটা দেখে চার্লিও তার ছেলের কথা মতো অ্যাটামকে বক্সিং প্র্যাকটিস করাতে শুরু করে, আর তারপরই তারা এক এক করে বিভিন্ন জায়গায় ফাইট জিততে শুরু করে। ফলে অ্যাটামের নাম বক্সিং দুনিয়াতে খুবই দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। আর ফাইনালি অ্যাটাম আমন্ত্রণ পায় রিয়েল স্টিল নামক লিগ ফাইটে, যে লিগে পৃথিবীর বিখ্যাত সমস্ত রোবটরা ফাইট করে। আর চার্লির অনেক দিনের স্বপ্ন এই লিগে ফাইট করা। তো পুরো প্রস্তুতি নিয়ে চার্লি এবং ম্যাক্স যখন অ্যাটামকে নিয়ে ওই ফাইট ক্লাবে উপস্থিত হয়, তখন বর্তমান সময়ে চ্যাম্পিয়ন রোবট জিউসের মালিক ফারা এবং ডিজাইনার টাক মার্সিডো চার্লি এবং ম্যাক্সের সঙ্গে একটি মিটিং করে অ্যাটামকে তাদের থেকে প্রচুর অর্থের বিনিময়ে কিনতে চায়। এইবার টাকার অঙ্ক এতটাই বেশি যে চার্লির সঙ্গে সঙ্গেই তাদের প্রস্তাবে রাজি হয়ে যায়। কিন্তু ম্যাক্স কোনো কিছুর বিনিময়ে অ্যাটামকে বিক্রি করতে রাজি না, কারণ তার মনে হয় অ্যাটাম বাকি সমস্ত রোবটদের থেকে একদমই আলাদা। ফলে ম্যাক্সের জেদের কারণেই চার্লিও অ্যাটামকে বিক্রি করতে পারে না। তো পরবর্তীতে দেখা যায় রিয়েল স্টিল লিগে অ্যাটাম তার প্রথম টুর্নামেন্টে টুইন সিটি নামক একটি ফেমাস রোবটকেও পরাজিত করে। যার পর অ্যাটামকে নিয়ে সমস্ত দর্শক যখন উচ্ছ্বসিত, ঠিক তখনই ম্যাক্স ওই সমস্ত দর্শকদের সামনে মাইক হাতে নিয়ে জিউসকে ফাইটের জন্য চ্যালেঞ্জ করে বসে। মানে একটু আগেই যে জিউসের মালিক তার রোবট কিনতে চেয়েছিল, সেই রাগেই ম্যাক্স এই কাজ করে বসে। কিন্তু এর পরবর্তীতেই দেখা যায় নির্দিষ্ট টাইম কমপ্লিট হয়ে যাওয়ায় ডেবরা এবং মার্ভিন তাদের ছুটি কাটিয়ে ফিরে আসে। ফলে চার্লি ম্যাক্সকে সঙ্গে নিয়ে তাদের কাছে হাজির হয়ে ম্যাক্সকে তাদের হাতে হস্তান্তর করে। কিন্তু এই মুহূর্তে দেখা যায় ম্যাক্স আর তাদের কাছে যেতে কিছুতেই রাজি না, যেটা দেখে চার্লি তাকে বোঝাতে শুরু করে এদের কাছে থাকলেই তার ভবিষ্যৎ সুন্দর হবে। তাই সে যেন ভালোই ভালোই তাদের কাছে চলে যায়, যেটা শুনে ম্যাক্সও কিছুটা বিষণ্ণ হয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু যাওয়ার আগে চার্লিকে সে বলে যায়, আমি চেয়েছিলাম অন্তত আমরা একসঙ্গে মিলে রোবট বক্সিং এর চ্যাম্পিয়নশিপ জয়লাভ করব, যেটা তোমার বহুদিনের স্বপ্ন, কিন্তু কিছু টাকার বিনিময়ে তুমি আমাকে বিক্রি করে দিলে। মানে ম্যাক্স আগে ভাগেই বুঝে গিয়েছিল চার্লি কিছু টাকার কারণেই ম্যাক্সকে তাদের হাতে তুলে দিয়েছে। যাই হোক, এই টাইমে দেখা যায় মার্ভিন যখন তার কথা অনুযায়ী বাকি হাফ টাকা চার্লিকে দিতে যায়, চার্লি তখন সেটা না নিয়েই সেখান থেকে চলে যায়। মানে ম্যাক্সের ছেড়ে যাওয়াটা এখন তার কাছে যথেষ্ট খারাপ লাগছে। যাই হোক, মন খারাপ করে চার্লি তার বাড়ি ফিরে গেলে বেইলি তাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করে সে যেন ম্যাক্সকে পুনরায় ফিরিয়ে আনে, কারণ ম্যাক্সকে ছাড়া চার্লি আর কিছুতেই থাকতে পারবে না। আর তাছাড়াও ম্যাক্সের ওই চ্যালেঞ্জ বর্তমানে ফারা অ্যাকসেপ্ট করেছে, তাই আর কিছুদিনের মধ্যেই রিয়েল স্টিল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে, যেখানে জিউসের বিরুদ্ধে ফাইট করবে অ্যাটাম। ফলে চার্লিও তার গার্লফ্রেন্ডের কথা মতো সোজা উপস্থিত হয়ে যায় ডেবরার বাড়িতে, আর তারপর তাকে রিকোয়েস্ট করে কোনো প্রকারে রাজি করিয়ে নেয় ম্যাক্সকে অন্তত আর একটা ফাইট তার সঙ্গে থাকতে দেয়া হোক। ফলে পরবর্তীতেই বাবা ও ছেলে দুজন মিলেই হাজির হয়ে যায় রিয়েল স্টিলের চ্যাম্পিয়নশিপে, যেখানে জিউসের মুখোমুখি হয় অ্যাটাম। তো প্রথম রাউন্ডেই দেখা যায় চ্যাম্পিয়ন জিউস এক ঘুষিতেই অ্যাটামকে কুপোকাত করে দেয়, কিন্তু দর্শকদের অবাক করে দিয়ে অ্যাটাম ক্ষণিকের মধ্যেই আবারও উঠে দাঁড়ায়। যার পর দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ রাউন্ডেও অ্যাটাম টিকে থাকলেও জিউসের আক্রমণে তার ভয়েস প্রতিক্রিয়া সিস্টেমগুলি খারাপ হয়ে যায়। মানে এতক্ষণ যে চার্লি কথা বলে অ্যাটামকে ফাইট করাচ্ছিল, এটা আর বর্তমানে সম্ভব না, যেটা দেখে ম্যাক্স তার বাবাকে রিকোয়েস্ট করে সে যেন শ্যাডো ফাইটিং এর মাধ্যমে আর দুটো রাউন্ড কোনো প্রকারে জিউসের সঙ্গে টক্কর দেয়। মানে আগে ভাগেই আমি আপনাদের জানিয়ে রেখেছি এই রোবট যে কোনো কারোর মুভমেন্ট কপি করতে পারে, আর সেই সুবিধা কাজে লাগিয়েই চার্লি তার মুভমেন্টের মাধ্যমে অ্যাটামকে মুভ করিয়ে জিউসের সঙ্গে ফাইট করতে শুরু করে এবং দুটো রাউন্ডেই সে জিউসকে জোরদার টক্কর দেয়। ফলে লাস্ট পর্যন্ত বেগতিক দেখে জিউসের ডিজাইনার টাক মার্সিডো নিজে হস্তক্ষেপ করে জিউসকে ম্যানুয়ালি নিয়ন্ত্রণ করতে শুরু করে, আর কোনো প্রকারে জিউস নকআউটের হাত থেকে বেঁচে যায়। তো 6টি রাউন্ড কমপ্লিট হওয়ার পর জিউসকেই পুনরায় চ্যাম্পিয়ন হিসাবে ঘোষণা করা হয়।
কারণ এই ম্যাচে কেউই জয়ী হতে পারেনি, তাই জিউস তার পুরনো টাইটেলই বজায় রাখে। কিন্তু প্রথমবার এই রকম একটি পুরনো রোবট যেহেতু জিউসকে এত বড় টক্কর দিয়েছে, তাই দর্শকরা অ্যাটামকেই বিজয়ীভাবে পিপলস চ্যাম্পিয়ন হিসাবে ঘোষণা করে, যেটা শুনে বাবা ও ছেলে দুজনেই আনন্দ উল্লাসে মেতে ওঠে। আর এইখানেই এই মুভি সমাপ্ত হয়। ওকে, তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই রকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ওকে, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।